সে এতটা ইমোশনাল হয়ে গেছে, আমার সাথে কথাই বলতে পারতেছে না। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আপনি খাইছেন? দেখি আপনার ঘর, দেখি ঘরটা আপনার দিনকাল কেমনে যাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কে কে কি দিচ্ছে? মানে আপনাকে কেউ নেই এই বৃদ্ধ মার মনে আশা পূরণ করার জন্য? অসহায় যদি সাহায্য, তার তো কেউ নেই। যদি ছেলে থাকতো, স্বামী থাকতো, ভাই থাকতো, তাকে সাহায্য করতো। তার তো এমন একটা অবস্থা যে আপনার সে যে মরে যে পড়েও থাকে, তাকে দেখার মতো কেউ নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মানবতা পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু রায়হান আবারও আসলাম এক অসহায় পরিবারের কাছে। তো চলুন আমি তার সাথে কথা বলবো, দেখি কে আছে। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ বাবা, অশান্তিতে আছি বাবা। অশান্তির মধ্যে আছেন? যে মানা অশান্তি। কি অশান্তি আপনার? এদিকে এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমাকে রাতুন কেউ নাই বাবা গো। ও বাবা, আমি যাইয়া চিন্তা খাই বাবা গো। ও বাবা, আমার পেটে চল নাই গে বাবা গো। শুনবল কেউ নেই? ও বাবা, আমি যাইয়া চিন্তা খাই বাবা গো। ও বাবা, আমার বাবা এনা ঘর দিল, আমি শান্তি পাবো বাবা গো। ও বাবা, সে এতটা ইমোশনাল হয়ে গেছে, আমার সাথে কথাই বলতে পারতেছে না। দোকান বাবা রে বাবা গো। ও বাবা, দাদি দোকান একটু ঘুম মারে না, ইয়ে করে না। দাদি শুনে শুনে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আপনি খাইছেন? দেখি আপনার ঘর, দেখি ঘরটা, দেখি ঘরটা দেখেন। তার এই ঘরের অবস্থাগুলো দেখেন, এই ঘর দেখেন, এইটুকু ঘরের ভেতরে সে থাকে। হ্যাঁ, দেখেন তার ঘরে কি অবস্থা। আসেন আমার সাথে, আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। ও দাদি এমন আসেন, আমার সাথে কথা কন দাদি, আমার সাথে কথা কন। বলছি যে আপনি এখন কেমনে চলতেছেন দাদি? চিন্তা খাই বাবা, চিন্তা খান না? এই যে আমার সাথে একটু কথা বলে না। কথা হচ্ছে যে এই যে বাড়ি ঘর, এই ঘরটা কার আপনার? এই ঘরটা মানে কথা হচ্ছে যে আপনি ভাইয়ের জায়গার উপরে আছেন। সম্মানিত ভিউয়ার্স দেখেন, ইনি যে বাড়িটা যেটা করতেছে, এই অসহায় মা, এই অসহায় দাদি যেটাই বলি না কেন, এটা কিন্তু তার নিজের বাড়ি না। এটা হচ্ছে ভাইয়েরা তাকে কোনো মতো জায়গা দিয়েছে। আর সবচেয়ে করুণ দুঃখটা হলো যে তার যে দুই ভাই আছে, সে দুই ভাই কিন্তু মারা গিয়েছে। হ্যাঁ, আমার এই দাদি এতটা অসহায়, এতটা গরিব, আমাকে সে বলেছিল, বাবা তুমি তো অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করো, তুমি আমার জন্য একটু আমার বাড়িতে এসে দেখো যে আসলে আমি কতটা খারাপ পর্যায়ে রয়েছি। তো দাদি, তাহলে আপনার দিনকাল কেমনে যাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কে কে কি দিচ্ছে? মানে ওই কাজ বাজ করে দিনগুলো যাচ্ছে। তবে এখানে কিছু পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আমি তাদের সাথে কথা বলতে চাই। তো আমি আপার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপা এই যে এই দাদির অবস্থা কতদিন থেকে? প্রায় 25-26 বছর যাবত না? তো তার স্বামী মারা গেছে। তাই এখন বর্তমানে যে তিনি এখানে আছে, কার বাসায় আছে? মানে ভাইদের বাসায়। দুই সীমানা মাঝখানে তিনি পড়ে গেছেন একবার, দুই ভাইয়ের দুই বাসায়। মানে যে এই ঘর আর এই ঘর না? দেখেন একটা ইমাজিং বিষয়, সেটা হচ্ছে কি, মানে এমন সিস্টেমে তারা জায়গা দিয়েছে, মানে দুই ভাইয়ের ঘরটা একটু দেখাও। এই যে দেখেন, এই দুই ভাইয়ের, হ্যাঁ, দুই সীমানার মাঝখানে তার বোন একটা জায়গা দিয়েছে। তো এটা যাই হোক, তার ভাইয়েরা অনেক ভালো কাজই করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
যে ভাইরা তো তাকে বোনকে অনেক ভালোবাসে তাই না, কিন্তু যে ভাইরা তাকে দেখবে তারাও কিন্তু মারা গেছে। তাহলে দেখেন তাদের বাচ্চা কাচ্চা ছোট মানে ছোট, তারা কেমনে কি সংসার চালাবে? এখানে অনেক পাড়া প্রতিবেশী আপনারা দেখতে পাচ্ছেন, তারাও বলতেছে আসলে তার মতো কোনো অসহায় মানে গরিব এই গ্রামের ভেতরে নেই। তো দাদি এখন কথা বলতে চাই, কথা হচ্ছে যে এই যে শীতকাল যাচ্ছে, হ্যাঁ, তো আপনি কি কাপড় চোপড় আছে? ও বাবা কাপড় চোপড় নাই বাবা, বাগ বাই থেকে একটা কম্বল নিয়ে যাচ্ছি বাবা। ও মানুষ মানে একটু টাকা দিয়েছে, সে টাকা দিয়ে একটু চেয়ে চিনতে কম্বল আপনি নিয়ে যাচ্ছেন, ওই মানে মানুষেরাই দান করছে না? তো এখন যে খাওয়া দাওয়া তাহলে আপনি কেমনি কি করেন? বাজারে ঘাট গুলো কেমনি কি করেন আপনি? মানে মানুষ দিলে খান, না দিলে না খান? দিলে না খাই। আসলে খুবই করুণ অবস্থা। তো আপনি তো আমি দুঃখের কাহিনী শুনে নিজে অনেক ইমোশনাল হয়ে গেলাম, যে মানুষ আসলে কতটা কষ্টের ভেতরে থাকে এই ভিডিও গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা তো অনেকেই 10 তলা 5 তলা বাড়িতে থাকি, অনেকেই পাকা বাড়িতে থাকি, তো মানুষের কষ্ট কিন্তু এভাবে বুঝতে পারি না। তো আপনি একটু গ্রাম অঞ্চলে আসলে তাহলে বুঝতে পারবেন যে মানুষের কতটা কষ্টের ভেতর থাকে। এই যে দেখেন আমাদের এত অর্থ সম্পদ রয়েছে, তবুও আমাদের মনে শান্তি কোনো কিছু নেই। কিন্তু দেখেন এগুলো অসহায় মানুষ, তারা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছু চায় না, তারা চায় 3টা বেলা যেন ঠিক মতো খেতে পারে, হ্যাঁ, এটা ভালো একটা বাসস্থান যেন তারা সেখানে থাকতে পারে। দেখেন ঘরে যদি শান্তি না থাকে, সে শান্তি কোথাও থাকে না। তাই ঘরে একটা অবস্থা দেখেন, এমন একটা ভাঙ্গাচোরা একটা অবস্থা এই ঘর। তো আপনার টিউবওয়েল বাথরুম এলে কি সব ঠিক আছে? না বাবা কিছু না বাবা, আমার কিছু না। টিউবওয়েল ওনার টিউবওয়েল বাথরুম এগুলো কোনো কিছু ঠিকঠাক নেই। আসলে কথা হচ্ছে পরের ব্রিটিশ, এটা বলা লাগবে না। হ্যাঁ, এখন তার যেহেতু একটা বিষয়, তার স্বামী তো অনেক আগে মারা গিয়েছে, হ্যাঁ, তার স্বামীরও কোনো জায়গা বাসা নেই, যার কারণে সে তার ভাইয়ের বাসা বলতে কি বাপের, তারাও অনেক গরিব হয়ে আছে না। আসলে আমি যখন এগুলো কাজে বের হই, যখন অসহায় মানুষের জীবন কাহিনী যখন শুনি কিংবা এগুলো কথাবার্তা যখন বলি, তখন মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালো রেখেছে। এগুলো মানুষ না দেখলে, এই যে দেখেন এগুলো অসহায় মাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আমার তো ভাই অনেক টাকা পয়সা অনেকের কাছে আছে, হ্যাঁ, আমার তো চিকেন পাওয়া যায়, আমরা চাই চিন্তা খাই, আমি দিলে খাবো, না দিলে না খাবো। তো দাদি আচ্ছা, আপনি এখন তো অনেক কান্নাকাটি করলেন, বুঝলাম আসলে আপনার মনে অনেক কষ্ট অনেক দুঃখ। দেখেন মানুষের কান্না কিন্তু এমনি আসে না, হ্যাঁ, মানুষের কান্না আসে মন থেকে, হ্যাঁ। আর আমি যে ভিডিওগুলো শুট করি এটা কোনো অভিনয় কোনো কিছু না, মানুষের মনের যে কান্না, মানুষের মনে যে ক্ষোভ, মানুষের মনে যে দুঃখ, সেই দুঃখগুলো কিন্তু তারা আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে। তো আপনি তো অনেক ধনী ব্যক্তি আছেন, আপনি কি পারবেন না এই অসহায় মার একটু সাহায্য করার জন্য? এই অসহায় যদি সাহায্য, তার তো কেউ নেই, যদি ছেলে থাকতো, স্বামী থাকতো, ভাই থাকতো, তাকে সাহায্য করতো। তার তো এমন একটা অবস্থা যে আপনার সে যে মরে যে পড়েও থাকে, তাকে দেখার মতো কেউ নেই, হ্যাঁ, যারা দেখবে, হ্যাঁ, দিন মানুষের যাচ্ছে না। এই যে এখানে দেখেন গ্রাম্য প্রতিবেশী, তারা সে একই কথাইগুলো কিন্তু বলতেছে, হ্যাঁ, দেখেন সে কিন্তু বলতেছে তাদের দিন যাচ্ছে না, তবে যতটুকু পারতেছে তারা কিন্তু হেল্প করতেছে। দেখেন সে শিশু বাচ্চার মতো, হ্যাঁ, শিশু বাচ্চার মতো কান্নাকাটি করতেছে না। আপনি কি কখনো কি মায়া হয় না এই অসহায় মায়ের জন্য, এই অসহায় দাদির জন্য? কি মায়া আপনাদের হয় না? কি করবেন এত টাকা পয়সা? টাকা আজ আছে কাল নেই। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনারা আল্লাহ রাস্তায় 10টা টাকা দান করেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে এমন এক চাইতে সেই 10 টাকার পরিমাণে হয়তো 10 গুণ বৃদ্ধি করে দিবে। আমরা তো মনে করি যে টাকা আমি দিলাম হয়তো আমার কমে যাবে। দেখেন আল্লাহ রাস্তায় অসহায় মানুষ যেটাই বলেন না কেন, ধর্মীয় কাজে যে আপনি কখনো কোনো কিছু ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি নিজেরাই একসময় বুঝতে পারবেন যে সেখান থেকে আপনার আরো বাড়তি হবে। তো আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, আমাদের টাকা কামাই করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে টাকা কবরে নিয়ে যাব, এমন একটা অবস্থা বাংলাদেশের মানুষের, যাদের কাছে শুধু টাকাই টাকা। এই যে এখানে গরিব মানুষ সামান্য একটু খাবারের জন্য কান্নাকাটি করতেছে, হ্যাঁ, হ্যাঁ, ওই চায়ে চিনতেই এইভাবে সে চলতেছে। দেখেন আমার এই দাদিটা, দেখেন আপনারা কিভাবে সে কান্নাকাটি করতেছে, হ্যাঁ, এতটা অসহায়, এতটা গরিব, ছেলে বলে বুঝাতে পারবো না। ও দাদি শোনেন, আচ্ছা দাদি, আচ্ছা আমি তো দেখলাম গ্রামবাসী সবাই একই কথাই বললো, আচ্ছা আপনি কোন জিনিসটা বলে একটু আমার সাথে কথা বলেন। কোন? ও দাদি আমার সাথে কথা বলেন, বলতেছি মানে আপনার ভিডিও তো হয়তো অনেকেই দেখবে একসময়, হ্যাঁ, কথা হচ্ছে যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, মানে কোন জিনিসটা পালে আপনি একটু খুশি হতেন, মনে শান্তি পাতেন? না পায়খানা করে দিবে, না টিউবওয়েল করে দিবে, না ঘর করে দিবে, না পাকা করে দিবে না, ওই 3টা জিনিস আপনার চাওয়া না? দেখেন
এই অসহায় একজন বৃদ্ধা মা দাদি যাই বলি না কেন, তার মনের একটাই আশা যেন তার ঘরে যেন একটু মেরামত করে দেওয়া হয়, এবং তার টিউবওয়েল বাথরুমও নেই। সে মানুষের জায়গাতে যায়, অনেকে অনেক কথাবার্তায় বলে। আপনারা যারা আছেন, যারা ভিডিও দেখতেছেন, সবাই এগুলো করে দিতে হবে না। যদি আপনারা একটু একটু করে অনুদান দেন কিংবা কেউ যদি দায়িত্ব নিতেন, এই দোয়া করবো, আপনার কাছে দোয়া করবো, আপনার অসুখে থাকে আমার দান করলে। দেখেন, সে কিন্তু বলছে যে যারা আমার জন্য কিছু করবে তার জন্য সে মন খুলে দোয়া করবে, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করবে। তো আপনারা কেউ যদি তাকে একটু ঘরে ব্যবস্থা করে দিতেন, ঘর মেরামত করার জন্য কিংবা তাকে টিউবওয়েল বাথরুম করে দেওয়ার জন্য, তাহলে তার এই মনের আশাটা পূর্ণ হতো। আপনাকে কেউ নেই এই বৃদ্ধ মার মনের আশা পূরণ করার জন্য? যদি করে থাকেন আমাদের নাম্বার দেওয়া থাকবে, কিংবা আপনি যে কোনো অনুদান পাঠান, আমরা এখানে আসবো, আসে আপনার নামটা উল্লেখ করে এই দাদিমার হাতে সবকিছু বুঝিয়ে দিব। এই যে দেখেন, আসলে আমি তো অত ধনী মানুষ না, এই যে হাতে নেন, হাতে নেন, নিজ ধরেন। এই দেখেন, আমি আমার এই সামর্থ্য অনুযায়ী এই জিনিসগুলো আপনাকে দিলাম। আসলে আমি যেটা দেখেন, আমি যেটা দিয়েছি হয়তো এটা তার একদিনের সর্বোচ্চ 2 দিন একটু তো ভালো চলবে, তারপরে কিন্তু যে লাউ সেই কদু হয়ে কিন্তু থাকবে, তার সেই গরিব অবস্থায় কিন্তু থাকবে। একটু যদি আপনারা তাকে সহযোগিতা করতেন, আমার মতো আরো যদি এরকম 100 মানুষ আপনার সারা বাংলাদেশে বের হতেন, তাহলে এই অসহায় দাদি, অসহায় মার আর হয়তো কষ্ট থাকতো না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলবো, যারা অসহায় গরিব মানুষকে ভালোবাসেন তারাই আমার পেজটার জন্য ফলো করে যান এবং এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।